তমা উপরে এমন না ভাইয়া ঘুরে ঘুরে উঠে যাবে ভাই কিছু বলেন কিছু বলেন করছি ভাই করবে কেন ভাই 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 বলতে আমাদের সাথে ভাই ভাই বের করে দিছে তারা হাতে ধাক্কা মেরে বের করে দিছে আমরা প্রাইভেট স্টুডেন্ট আমাদের গায়ে তারা হাত দিবে কেন ভাই হাত দিবে কেন এই 17 তারিখ হল ছাড়া বাজছে সব এই ঢাবির সব হল ছাড়া বাজছে এখন এসে একজন বিপ্লবী নেতার সাথে এক কারা পাওয়া যায় নাই আন্দোলন চালাইছে প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজের গোলাপান এই ঢাবির গোলাপান হল ছাড়া বাজছে সব এখন এসে নেতার সাথে যাবি না আমাদের সাথে কথা বলে হবে রিফাত রশিদ ভাই সেখানে একজন রিজার্ভিং ক্যান্ডিডেট যাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে খুবই ফেমাস আন্দোলনে সে অনেক ভূমিকা পালন করেছে আপনারা তো দেখেছেন রিফাত যদি সাজিদ হাসনাত ভাই নামের পরে দুই একটা নাম আসে প্রথম দুই একটা নামের মধ্যেই তার নাম আসবে তাহলে তার নাম কেন নেই কারণ সে প্রাইভেটকে রিপ্রেজেন্ট করছে সে মহানগরকে রিপ্রেজেন্ট করছে তাহলে আপনারা দাবিতে আন্দোলন করেন ডাকসু করেন ভাই ডাকসু করেন আপনারা কেন হচ্ছেন ইলেকশন করবেন আপনারা ডাকসু করেন ডাকসুর ভোট পাবেন আপনারা ইলেকশনে ভোট পাবেন না ইলেকশনে ভোট পাইতে হলে আপনাদের সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে সবাইকে স্পেস দিতে হবে যে মানুষের জন্য কাজ করবে তাকে স্পেস দিতে হবে আমরা চাই আজকে এই ডিসিশনটা মেক হয়ে যাবে তারা চলে গেছে আমরা যখন ঢুকছি তারা বুঝছে যে তারা টিকতে পারবে না তাদের ক্যাম্পাসে তারা টিকতে পারবে না প্রাইভেট ভাই ছেড়ে দেন আমাকে আচ্ছা ছেড়ে আমাদেরকে না জানানো ছাড়া পাবলিক পরে প্রাইভেট ন্যাশনাল 7 কলেজ কাউকে জানানো ছাড়া মহানগরকে জানানো ছাড়া ওরা কিভাবে ঘোষণা করে হচ্ছে হয়ে গেছে ওখানে অনেক মানুষ তো গ্যাদারিং ওইটাই তো ওরা কেন্দ্রীয় করে এর আগেও কেন্দ্রীয় করছে না ওরা এরকম বলে তাদের নিয়ে করে ওরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিচ্ছে না একটা ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করার কথা সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা কিন্তু ছাত্র সংগঠনের কমিটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাবি ভিত্তিক পাবলিক ভিত্তিক একটা সিন্ডিকেট ভিত্তিক কমিটি দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিতে চাচ্ছি না আপনারা ভালো করে জানেন যে 18 জুলাই থেকে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একটা বড় অংশ এই গণঅভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে মাইনাস করে দিয়ে নতুন একটা কমিটি দেওয়া এটা আমরা কোনোভাবেই কাম্য করি না।